আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের 140 পৃষ্ঠার এই অঙ্কটির মাধ্যমে পৃষ্ঠা 140 কি দেখাবো তোমাদের সারণী এবং স্তম্ভলেখ দেখাবো। দেখো, তাহলে কি ধরবো? সারণী। কিভাবে সারণী তৈরি করে? ধরো ক নম্বরের সারণী আসতে পারে, সারণী তৈরি করে, এরকম দিয়ে প্রশ্ন আসবে। তাহলে সারণী তৈরি করতে হলে তোমার এরকম দেখো ঘর কেটে নিতে হবে। দেখো এখানে কি আসবে? এখানে হলো দিন, এটা হলো দিন, মাঝে এই ঘরটা হবে ট্যালি। কি নাম? ট্যালি। আর এখানে আসবে সংখ্যা, সংখ্যা। ওকে, তাহলে দিন কি কি বার আছে দেখো, দিনগুলো লিখে নাও পরপর। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। আর এটা হচ্ছে মোট। দেখো তোমার বইতে সংখ্যা তো আছে হলো অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। এটি কিসের সংখ্যা? অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। কতজন? 6 জন, 4 জন, 2 জন, 0, 8, সব মিলে কতজন? 20 জন। দেখো তুমি মোটের ঘরটা এরকম দিয়ে দিতে পারো, আর কি ক্রস দিয়ে দিতে পারো। আচ্ছা, তাহলে এটাকে ট্যালি বান্ধবকে দেখাবো 6। দেখো 1 2 3 4 5, ঠিক আছে? 5 রেখে 6। 4 দেখো কিভাবে? দেখো 1 2 3 4, 2 দেখো কিভাবে? 1 2, 0 0 তো শূন্যই। 8 কিভাবে দেখো? 1 2 3 4 5 6 7 8। দেখো এটা কিন্তু সারণী, টালির মাধ্যমে সারণী হয়ে গেল। এখন এইটা থেকে আমরা স্তম্ভলেখ অঙ্কন করবো। কি অঙ্কন করবো? স্তম্ভলেখ। দেখো স্তম্ভলেখটা কিভাবে অঙ্কন করে লক্ষ্য করো। এভাবে স্কেল দিয়ে সমান দূরত্বে কি করতে হবে? একটি দেখো দূরত্ব কিন্তু সমান হইতে হবে, ঠিক আছে? বাঁকা হয়ে গেল, হাত দিয়ে অঙ্কন করছি তো একটু বাঁকা হয়ে যাচ্ছে আর কি। তবে অবশ্যই স্কেল দিয়ে করতে হবে। দেখো বাঁকা হয়ে যাচ্ছে। দেখো এভাবে একটি ছক কাগজ তৈরি করবা। তারপরে আমরা জানি এটা হলো দুটো রেখা, একটা হলো উলম্ব রেখা, একটা হলো আনুভূমিক রেখা। এটাকে উলম্ব রেখা বলা হয়। কি রেখা বলা হয়? উলম্ব রেখা বলা হয়। তাহলে উলম্ব রেখা বরাবর কি আসবে? সংখ্যা আসে। তাহলে এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে ফ্রেন্ডস, আর এখানে আসবে হলো তোমার বার গুলো। তাহলে এটার নাম কি? এই ঘরটার নাম হলো রবিবার। রবিবার। আনুভূমিক রেখা বরাবর বার আসে। সোমবার, সোমবার। এটা হচ্ছে এক ঘর পর নিবা। মঙ্গলবার, এটা হচ্ছে বুধবার, আর এটা হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। তাহলে বন্ধুরা দেখো তো রবিবারের সংখ্যা কত? 6। তাহলে 6 ঘরকে রঙিন করব আমরা। রং ধরে রং করবো। আমি এখানে ক্রস দিয়ে দেখাচ্ছি। 2 3 4 5 6। ওকে, তারপরে সোমবার কত? 4 জন অনুপস্থিত। তাহলে 1 2 3 4। মঙ্গলবারে কত? 2 জন অনুপস্থিত। 1 2। বুধবারে 1 জন, তবে একটাও হবে না। বৃহস্পতিবার 8 জন। দেখো 8 ঘরে 1 2 3 4 5 6 7 8। ওকে বন্ধুরা, দেখো আমরা এই
স্তম্ভলেখ, স্তম্ভলেখের মাধ্যমে মানে কোন দিনের অনুপস্থিতির হার কেমন এটা কিন্তু স্পষ্ট বুঝতে পারছে, মানে এটা দেখা লাগবে না, ধর এটা নেই, এখন কিন্তু আমরা এইটা দেখে বুঝতে পারবো যে বৃহস্পতিবার সবচেয়ে বেশি অনুপস্থিত। দেখো এর মাপটা কিন্তু সবার উপরে উঠে গেছে, তার মানে বৃহস্পতিবারে অনুপস্থিতির সংখ্যা সবচেয়ে বেশি। আবার দেখো বুধবারে কিন্তু সবাই উপস্থিত, মানে কোনো অনুপস্থিত নাই, এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে কোনো অনুপস্থিত নেই। এভাবে কিন্তু আমরা ছবির মাধ্যমেই মানে একটা বিষয়বস্তু কিন্তু বুঝতে পারি বা জানতে পারি। এই ছবির মাধ্যমে কোনো কিছু বোঝাকেই বলা হয় কি লেখ, স্তম্ভ লেখ। ঠিক আছে, ছবি দেখে আমরা বুঝতে পারবো। আমাদের কিন্তু এটা দেখার প্রয়োজন নাই যে বৃহস্পতিবারে 8 জন অনুপস্থিত, মানে সর্বোচ্চ এটাই। হ্যাঁ, তারপর রবিবারে সর্বোচ্চ অনুপস্থিত, মানে বৃহস্পতিবারের পরে রবিবারে। কিন্তু এটা ছাড়াও কিন্তু আমরা এই ছবির মাধ্যমে এটা দেখে কিন্তু বুঝতে পারতেছি, দেখো বৃহস্পতি কোথায় উপরে উঠে গেছে। তার মানে এই যে মানে ছবির মাধ্যমে কোনো কিছু দেখে অনুমান করাকে বলা হয় স্তম্ভলেখ, মানে বোঝাকে স্তম্ভলেখ বলা হয়। তো বন্ধুরা এবার আমি 141 পৃষ্ঠার একটা অঙ্ক আছে, এটা তোমাদেরকে দেখাবো। 141, তোমরা একটু দেখো, এখানে আমরা সারণী তৈরি করবো এবং একটা স্তম্ভলেখ অঙ্ককে দেখাবো। এখানে তোমরা দেখবে কিন্তু আছে প্রাণীর নাম এবং সংখ্যা। ওকে, তাহলে আমি এই ঘরটায় রাখবো, তোমরা নতুন করে ঘর করে নেবে। ঠিক আছে, দেখো কি আছে প্রাণীর নামগুলো, এখানে লিখবো প্রাণীর নাম, নাম শুধু নাম লিখলাম, তাতে সমস্যা নেই। নাম, প্রাণীর নামগুলো কি আছে, বাঘ, বাঘ, তারপর আছে কি হাতি, বাঘ হাতি, জলহস্তি, জলহস্তি, তারপর কি আছে সিংহ, সিংহ, চিতাবাঘ, চিতাবাঘ। সংখ্যাটা কত দেখো, 9, 11, 4, 7, 3, মোট কত 34। আমরা যথারীতি মোটের ঘরটা এরকম করে দিতে পারি, কেটে দিতে পারি। তাহলে 11 দেখো ট্যালি 1 2 3 4 5, 9 ট্যালি, সরি 5 আর 4, 1 2 3 4। এবার 11 দেখবো আমরা, 1 2 3 4 5, 1 2 3 4 5, 10 হয়ে গেল, আর 1 11, 4, 1 2 3 4। এবার 7 দেখবো আমরা, 1 2 3 4 5 6 7, 3, 1 2 3। ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা কি দেখলাম, তোমার ওই ট্যালির মাধ্যমে উপস্থাপন করলাম বিভিন্ন প্রাণীর সংখ্যাকে। এইবার আমরা স্তম্ভলেখের মাধ্যমে দেখব এই প্রাণীগুলোর সংখ্যা। ঠিক আছে, তাহলে তো বলছি যে স্তম্ভলেখ যখন করবো তখন কি আমাদের আসলে মানে কোনো তথ্য এসে দরকার নাই, কোনো লেখা জিনিসের দরকার নেই, আমরা ছবি দেখেই বুঝতে পারবো এখানে কোন প্রাণীর সংখ্যা কতজন, এটা আমরা দেখবো। দেখো তাহলে আমরা এই ঘরে লিখবো বাঘ, লিখবো বাঘ, এখানে লিখবো কি হাতি, এখানে লিখবো কি জলহস্তি, জলহস্তি, এখানে দেখবো কি আমি সিংহ, এখানে দেখবো কি চিতাবাঘ, চিতাবাঘ। দেখো বন্ধুরা, তাহলে আমাদের বাঘ আছে কয়জন, 9 জন, তাহলে আমরা 9 ঘর যাবো। এভাবে দিতে পারি আমরা 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এবার হাতি দেখবো আমরা, হাতি কতজন, 11টি প্রাণীর সংখ্যা, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 11। এবার জলহস্তি কতজন, দেখো 4, 1 2 3 4। সিংহ কতজন, 7 জন, দেখো 1 2 3 4 5 6 7। এবার চিতাবাঘ কতজন, 3 জন, 1 2 3। দেখো বন্ধুরা, এই স্তম্ভলেখ থেকে আমরা কি বুঝতে পারি, আমাদের এটা কাছে নেই, কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই চিড়িয়াখানায় সবচেয়ে হাতি আছে বেশি, কতজন, 11 জন। দেখো তার স্তম্ভ কিন্তু অনেক উপর উঠে গেছে। তারপরে সবচেয়ে কম প্রাণী আছে কোনটে, জল, কি আছে চিতাবাঘ, দেখো 3 জন। তখন ছবি দেখে কিন্তু বুঝতে পারবো
যে কোনটার পরিমাণ কত। এভাবে আমরা কি স্তম্ভলেখ অঙ্কন করি। এবং স্তম্ভলেখ হচ্ছে কি দৃশ্যমান, মানে দৃশ্যমান কোনো কিছু দেখে আমরা অনুমান করতে পারবো, বুঝতে পারবো, এমন চিত্রকেই বলা হয় স্তম্ভলেখ। তো সবাইকে অনেক ধন্যবাদ।